জর্ডানের এক ফিলিস্তিনি শরণার্থী পরিবারে জন্ম নিয়েছিলেন ওমর এম ইয়াগি। একদমই সাধারণ পরিবেশে বেড়ে উঠলেও তার ছিল অদম্য আবিষ্কারের নেশা। ৬০ বছর বয়সে এসে সেই ওমরই এবার জিতলেন বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল পদক। এবছর রসায়নে নোবেল পেয়েছেন ৩ বিজ্ঞানী। এর মধ্যে রয়েছেন ওমর এম ইয়াগি। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ৮ অক্টোবর রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সের ঘোষণা অনুযায়ী জাপানের সুসুমু কিতাগাওয়া যুক্তরাজ্যের রিচার্ড রবসনের সঙ্গে যৌথভাবে রসায়নে নোবেল জিতেছেন এই মুসলিম অধ্যাপক। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বা ধাতু জৈব কাঠামো উদ্ভাবনের জন্য যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন তারা। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানায়, এই ৩ বিজ্ঞানী এমন এক নতুন ধরনের আণবিক স্থাপত্য তৈরি করেছেন যার মধ্যে গ্যাস ও রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে। এই কাঠামো পরিবেশ বান্ধব প্রযুক্তির ক্ষেত্রে এক বৈপ্লবিক সম্ভাবনা তৈরি করেছে। এটি মরুভূমির বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে পানি আহরণ করতে পারবে। একই সাথে এই আবিষ্কার বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ দূষণ কমিয়ে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখতে পারবে। বর্তমানে মার্কিন নাগরিক হলেও ওমরের জন্ম হয়েছিল এক ফিলিস্তিনি শরণার্থী বাবা মায়ের ঘরে। নিজ দেশে ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হওয়া ওমরের বাবা মা চলে যান জর্ডানের আম্মানে। ১৯৬৫ সালে সেখানেই জন্ম হয় তার। ছোটবেলায় মাত্র ১০ বছর বয়সে তিনি গোপনে স্কুলের তালাবদ্ধ লাইব্রেরিতে ঢুকে একটি বইয়ে প্রথমবারের মতো আণবিক গঠনের ছবি দেখেন। সেগুলো তার কাছে বোধগম্য না হলেও মুগ্ধকর মনে হয়েছিল। এরপর মাত্র ১৫ বছর বয়সে বাবার অনুপ্রেরণায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি করেন এবং তার জ্ঞানের মাধ্যমে বৈশ্বিক সমস্যা সমাধানে মনোনিবেশ করেন। জর্ডানে পুরো পরিবারের সাথে মাত্র একটি রুমে থাকতেন ওমর। এছাড়া যেখানে থাকতেন সেখানে পানির প্রকট সমস্যা ছিল। প্রতি ২ সপ্তাহে মাত্র কয়েক ঘন্টার জন্য পানি আনার সুযোগ পেতেন তারা। এ কারণে পরবর্তীতে পানি সংগ্রহ বিষয় নিয়ে কাজ করেন তিনি। আমি জর্ডানেই কলেজ শেষ করে কাজ করতে চেয়েছিলাম। আমার আপত্তি সত্ত্বেও বাবা আমাকে জোর করে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন। তিনি আমাকে সবসময় ভিন্নভাবে চিন্তা করতে এবং অন্যদের অনুসরণ না করতে পরামর্শ দিতেন। তরুণদের প্রতি আমার পরামর্শ থাকবে, তোমরা পরীক্ষার শক্তিতে বিশ্বাস করো। পরীক্ষাই পারে নতুন আবিষ্কারের দরজা খুলে দিতে। নোবেল পাওয়ার আগেই ওমর বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস এবং জার্মান ন্যাশনাল একাডেমি লিউপন্ডিনার নির্বাচিত সদস্য। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জেমস ও নেলজে ট্রেটার চেয়ারে প্রফেসর অফ কেমিস্ট্রি পদে রয়েছেন। ওমর এম ইয়াগি সহ এখন পর্যন্ত মোট ১৬ জন মুসলিম নোবেল পদক পেয়েছেন, যাদের মধ্যে ৮ জনই পেয়েছেন নোবেল শান্তি পদক। ওমর ছাড়াও রসায়নে অবদান রাখার জন্য প্রথম মুসলিম হিসেবে নোবেল জিতেছিলেন মিশরীয় বিজ্ঞানী আহমেদ জেওয়াইল। ১৯৯৯ সালে এই পদক পেয়েছিলেন ফেমটো কেমিস্ট্রির জনক হিসেবে পরিচিত জেওয়াইল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।